আজ আমি আপনাদের দেখাবো যে মাত্র ৫০০ টাকা করে মাসে ইনভেস্ট করে কি করে কোটিপতি হওয়া যায় এবং যে সিক্রেট ফর্মুলাটা ইউজ করে প্রত্যেকটি ধনী ব্যক্তি আরো বেশি ধনী হয়ে উঠেছে। আর এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমাদের প্রথম কোয়েশ্চেন হয় যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি? একদম সোজা ভাষায় যদি বলতে হয় তাহলে হচ্ছে আমার আপনার এরকম অনেকের ফান্ড যখন একত্রিতভাবে একজন ফান্ড ম্যানেজার ইউজ করে থাকে, মানে সে মার্কেটে ইনভেস্ট করে থাকে ভালো, ভালো স্টকের উপর এবং সেখান থেকে রিটার্ন একটা জেনারেট করে আমাদের সেটা দিয়ে থাকে। এটাকে আমরা মিউচুয়াল ফান্ড বলে থাকি। তাহলে মিউচুয়াল ফান্ডের সুবিধাটা কি? এখানে কিন্তু সারাদিন আমার স্ক্রিনের সামনে বসে থাকতে হয় না। আমার একটা ভালো ফান্ড পিক করার কোনো দায়িত্ব থাকে না। সেই ফান্ড ম্যানেজার কিন্তু সেই আমাদের কাজটা করে দেয় এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো রিটার্ন জেনারেট করে সে দেয়। এর জন্য তাকে আমরা একটা এক্সপেন্স রেশিও দিই যেটা মিউচুয়াল ফান্ডের খরচ হিসেবে আমরা বলতে পারি। আর এই খরচটা কিন্তু আমরা বিয়ার করতেই পারি কারণ এই এক্সপার্ট যারা ফান্ড ম্যানেজার আছে তারা কিন্তু আমাদের ফান্ডকে মার্কেটে ইনভেস্ট করে একটা কিন্তু ভালো রিটার্ন জেনারেট করিয়ে দেয়। এবার আসি মিউচুয়াল ফান্ড ক রকমের হয়। এখানে মিউচুয়াল ফান্ডকে আমরা ৩ রকমের ভাগ করতে পারি। এক হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, ২ হচ্ছে ডেট ফান্ড, আরেকটা হচ্ছে হাইব্রিড ফান্ড। প্রথম আসে ইকুইটি ফান্ডে। এখানে ফান্ড ম্যানেজার আমার আপনার টাকাটা নিয়ে কিন্তু ডিরেক্ট স্টকে ইনভেস্ট করে থাকে এবং সেখান থেকে রিটার্ন জেনারেট করে আমাদের দিয়ে দেয়। এটাই সিম্পল কথা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। এটা আবার অনেক রকমের হতে পারে, যেমন স্মল ক্যাপ হতে পারে, মিড ক্যাপ হতে পারে, লার্জ ক্যাপ হতে পারে, আবার ফ্লেক্সি ক্যাপও হতে পারে। তারপরে চলে আসি আমাদের ডেট ফান্ড। এখানে সরকারি বন্ডে কিন্তু ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে থাকে, সেখান থেকে ডেট ফান্ডের রিটার্ন জেনারেট হয়। সেটা কিছুটা হলে ইকুইটি মিউচুয়াল ফান্ডের থেকে কম হয়ে থাকে। আর লাস্ট আসি হাইব্রিড ফান্ড। এখানে কিন্তু ব্যালেন্স ওয়েতে কিন্তু ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে থাকে, মানে ডেপ্টেও কিছু পোর্শন থাকে আর ইকুইটিতেও কিছু পোর্শন থাকে। তো আমাদের রিস্কটা অনেকটা মিটিগেট হয়ে যায় এবং রিটার্নটাও কিন্তু একটা হ্যান্ডসাম আসে। এবার আসি কার জন্য কোনটা সঠিক। যারা অল্প বয়স্ক আছেন, যারা ইনভেস্ট করতে চাচ্ছেন এই মার্কেটে, তারা মিউচুয়াল ফান্ড থ্রুতে এলে অবশ্যই কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা দরকার। কারণ তাদের কাছে কিন্তু অনেক সময় পড়ে রয়েছে। তারা পিওরলি ইকুইটি ফান্ডে আসুন এবং পারলে মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্ট করার চেষ্টা করুন, কারণ সেখানে কিন্তু রিটার্নটা অনেকটা বেশি হবে। এবার আসি মাঝারি বয়স্কদের জন্য। তারা কি করতে পারেন? তারা কিন্তু লার্জ ক্যাপে যেতে পারেন। আর যদি তাদের আরেকটু রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তারা কিন্তু মিড ক্যাপে অবশ্যই কিন্তু ইনভেস্ট করতে পারেন। এবার আসি বয়স্কদের জন্য। বেশিরভাগ বয়স্ক মানুষরাই কিন্তু একটু ভয় পান যে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট এইগুলো অনেকটা রিস্ক হয়ে থাকে। তো তাদের রিস্ক কমানোর জন্য তারা অবশ্যই কিন্তু ডেট ফান্ডে করতে পারেন। এখানে রিস্ক অনেকটাই কম থাকবে কিন্তু ব্যাংকের এফডির থেকেও কিছুটা হলেও বেশি এখানে রিটার্ন পাবেন। এবার আসি কোনটা লং টার্মের জন্য আমাদের বেস্ট হবে। এই কোশ্চেনটা কিন্তু আপনাদের মধ্যে হয়ে থাকে যে লং টার্মের জন্য কোন ফান্ডটা বেস্ট। আমি এখানে আপনাদের সাজেস্ট করব কোনো একটা স্মল ক্যাপ আপনি ধরে নিন। সেই স্মল ক্যাপে যদি ইনভেস্ট করে থাকেন, কারণ আপনার কাছে যদি টেনিয়ার অনেক বড় থাকে তাহলে কিন্তু লং টার্মে আপনাকে স্মল ক্যাপ ফান্ডই সবথেকে বেশি রিটার্ন জেনারেট করে দিতে পারে। কিন্তু এখানে আমি একটা জেনারেল ভিডিও করছি। এখানে পার্টিকুলার কোনো আমি লং টার্মের জন্য আপনাকে স্মল ক্যাপের নাম বলে দিচ্ছি না। মানে কোনো এএমসি লাইক হচ্ছে এইচডিএফসি, নিপন বা টাটা মিউচুয়াল ফান্ড এরকম কোনো পার্টিকুলার নাম বলছি না। আপনাকে জেনারেল ওয়েতে বলছি যে স্মল ক্যাপে কিন্তু আপনাকে বেশি রিটার্ন এনে দিতে পারে লং টার্ম বেসিসে। আপনি কিন্তু মিড ক্যাপ ফান্ডও তার সঙ্গে কিন্তু জুড়ে দিতে পারেন। মানে একটা স্মল ক্যাপ ফান্ড, একটা মিড ক্যাপ ফান্ড এই হিসেবেও রাখতে পারেন। কিন্তু তার থেকেও বেস্ট হবে যদি আপনি একটা ফান্ডই চুজ করেন এবং সেটা যদি ফ্লেক্সি ক্যাপ হয়ে থাকে। আমি কেন এখানে ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা ধরে নিচ্ছি? কারণ হচ্ছে আমি পার্টিকুলার কিন্তু আপনাকে স্মল ক্যাপ কোনো ফান্ড বলিনি বা কোনো মিড ক্যাপ ফান্ড বলিনি, যেটা কিন্তু দুটোকে একসঙ্গে প্রপোর্শনাল করে একটা আপনি লং টার্মে করবেন। তার জন্য আমি সেটাকেই ডিভাইডেশন করে চলে এলাম হচ্ছে ফ্লেক্সি ক্যাপে। কারণ ফ্লেক্সি ক্যাপের মধ্যে আপনি লং টার্মের জন্য স্মল ক্যাপ ফান্ড এবং মিড ক্যাপ ফান্ড দুটোই পাবেন। এবার চলে আসি আমাদের মেইন টপিকে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে ৫০০ টাকা মাসে ইনভেস্ট করে কি কোটিপতি হওয়া যায়? এইটা চলে আসি পিওর ম্যাথমেটিক ওয়েতে। আর আমি এই ম্যাথটা দেখানোর জন্য কোনো একটা মিউচুয়াল ফান্ডের দরকার। আমি এখানে কিন্তু ফ্লেক্সি ক্যাপের একটা মিউচুয়াল ফান্ড নিয়ে নিলাম যার নাম হচ্ছে পরাগ পারেখ মিউচুয়াল ফান্ড। এখানে কোনো রেকমেন্ডেশন নয়, কারণ আমি একটা জেনারিক ভিডিও করছি। তার জন্য একটা মিউচুয়াল ফান্ডের নাম আমি এখানে নিয়ে নিলাম। আর আপনারা যদি কোনো একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের একটা সঠিক পোর্টফোলিও ক্রিয়েট করে দেবো। কারণ হচ্ছে আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আমি এমফি রেজিস্টার্ড। নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রয়েছে। আপনি যোগাযোগ করে দিতে পারেন। আমি আপনার জন্য একটা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে একটা পোর্টফোলিও রেডি করে দিতে পারি। এই যে ডেটাটা রয়েছে এই ডেটাটা কিন্তু আমার গুগল জেমিনাই থেকে নেওয়া রয়েছে। আপনারা চলে যান গুগলে, সেখানে গিয়ে সার্চ করুন পরাগ পারেখ মিউচুয়াল ফান্ড। সেখানে গিয়েও কিন্তু সেম ডেটাটাই আপনি পেয়ে যাবেন। এটা একদম ভেরিফাইড ডেটা রয়েছে। আপনারা চাইলে একবার ভেরিফাই করে নিতে পারেন। ওকে? এখানে কি, কি ডেটা দেওয়া রয়েছে সেটা একটু দেখে নিন। এখানে অ্যানুয়ালাইজড রিটার্ন যেটা সিএজিআর বলা হয় বা ক্যাগার বলা হয়,
সেখানে দেওয়া রয়েছে হচ্ছে 19.54% থেকে 19.58% অবধি। মানে যতদিন ধরে মিউচুয়াল ফান্ডটা রয়েছে এই পার্টিকুলার ফান্ডটা, দেখুন এখানে লেখাই রয়েছে রাফলি 12.5 বছর ধরে এই ফান্ডটা কিন্তু মার্কেটে রয়েছে। সেই ডেটা অনুযায়ী তাদের একটা অ্যাভারেজ ডেটা কিন্তু এটা চলে এসেছে, কারণ কিছু বছর 20% দিয়েছে, কিছু বছর আবার 10% দিয়েছে, অ্যাভারেজ কিন্তু এটা 19.58% রিটার্ন দিয়েছে। ওকে, এখানে দেখুন এই যে ডেটাটা কবে থেকে কবে সেটাও দেওয়া রয়েছে। মানে এখন আজকে আমি দাঁড়িয়ে রয়েছি 30শে ডিসেম্বর 2025, আর এইটা রয়েছে, এই ডেটাটা রয়েছে 24শে মে 2013 থেকে। ওকে, এখানে লেটেস্ট স্ন্যাপ সেটাও দেওয়া রয়েছে আজকের ডেটা অনুযায়ী, আমার দেখার দরকার নেই সেটা খুব একটা। এখানে দেখুন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমি যদি 10,000 টাকা সেই সময় ইনভেস্ট করতাম, সেটা এখন কারেন্ট ভ্যালু আমার দাঁড়াতে হচ্ছে 94,611 টাকা। এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছে। এবং সেটা কত হতো, আপনার যা ক্যাপিটাল রয়েছে তার 9.5 টাইমস অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই ডেটা থেকে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমরা 19.58 অ্যানুয়ালাইজ রিটার্ন পেয়ে থাকি এই ফান্ডটা থেকে। এবার আগের স্লাইডে ডেটা ধরেই আমি যদি পরাগপাড়িক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকি এবং আমার সিএজিআই যদি 19.58% হয়, তাহলে আমি 500 টাকা করে পার মান্থ যদি 30 বছর ইনভেস্টেড থাকি, তাহলে কি হবে দেখুন, 500 টাকা ইনভেস্টমেন্ট, 30 বছর আমাদের ডিউরেশন, আমাদের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 19.58, যেটা কিনা অ্যাভারেজ। আর আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট তখন হয়ে যাবে হচ্ছে 1,80,000 টাকা। তো আমাদের টোটাল গেইন কত আসছে, সেটা হচ্ছে 1,08,12,447 টাকা। আর টোটাল যে ম্যাচুরিটিতে আমাদের মোটামুটি ক্যাপিটালে হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 1,09,00,000 টাকা। আগে ডেটা আমি দেখালাম, এইবার আমি গুগলে গিয়েও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। গুগলে গিয়ে আমি সার্চ করলাম এসআইপি ক্যালকুলেটর, সেখান থেকে আমার এই পেজটা ওপেন হয়ে যাবে। আমি এখানে অ্যামাউন্টটা করে দেবো 500 রুপিস এবং আমি ডিউরেশনটা করে দেবো 30 ইয়ার্স। আর আমাদের এক্সপেক্টেড রিটার্ন আমরা দেখেছিলাম 19.58%। তো এবার দেখুন আপনার সামনে চলে এলো আমি কত রিটার্ন পাবো। এই দেখুন এস্টিমেটেড রিটার্ন এখানে দেখা যাচ্ছে 1,53,52,767। মোটামুটি তাহলে আমরা কি দেখলাম যে 500 টাকা ইনভেস্ট করে 30 বছরের মধ্যে আমাদের কিন্তু রিটার্নটা 1 কোটি টাকায় ছুঁয়ে যাবে। এবার দু একটা ইম্পর্টেন্ট কথায় আসি। প্রথম কথাটাই হচ্ছে যে আপনি যখন এখানে ইনভেস্ট করছেন একটা জিনিস আপনার কিন্তু ডিডাকশন হবে, সেটা হচ্ছে 7% হারে মোটামুটি আমাদের ইনফ্লেশন রেট চলছে, সেটা কিন্তু এখান থেকে ডিডাকশন হবে। তো সেটা হয়ে হয়তো 1 কোটি টাকা অনেকটা নিচে আসবে। কিন্তু আপনি যদি স্টেপ আপ এসআইপি শুরু করে দেন, তাহলে কিন্তু আপনি ইনফ্লেশনকে বিট করে দেবেন। সেটা কিরকম, ধরুন আপনার বছরে 6,000 টাকা ইনভেস্ট হচ্ছে, 500 টাকা মাসে মানে বছরে 6,000 টাকা হচ্ছে, কিন্তু তার পরের বছর কিন্তু 6,000 টাকা নয়, তার মোটামুটি 5 to 10% যেটা আপনার সুবিধা মনে হয় সেই হারে কিন্তু আপনাকে আস্তে আস্তে করে টপ আপ এসআইপি করতে হয়। আরেকটা জিনিস, এটা আমি শুধু উদাহরণের জন্যই আমি কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলেছি, আর সেটা হচ্ছে পরাগপাড়িক ফ্লেক্সি ক্যাপ। কিন্তু পরাগপাড়িক ফ্লেক্সি ক্যাপ যখন আপনি করতে যাবেন তখন কিন্তু মিনিমাম ইনভেস্টেড অ্যামাউন্ট আপনার থেকে 1,000 টাকা চাইবে। এটা শুধু উদাহরণের জন্য দেওয়া। 500 টাকা দিয়ে কিন্তু প্রচুর ফান্ড চুজ করা যায়, আপনি যে কোনো একটা চুজ করে সেখানে কিন্তু ইনভেস্টেড থাকতে পারেন। আর আমি প্রথমে বলেছিলাম আপনার যদি সত্যি কোনো পোর্টফোলিও করার দরকার থাকে তাহলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে এবার হয়তো আপনি বুঝতে পারলেন, হ্যাঁ সত্যি 500 টাকা দিয়েও কিন্তু কোটিপতি হওয়া যায়, কিন্তু তার জন্য একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য। আপনি যদি পেশেন্সের সঙ্গে ইনভেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনার এই স্বপ্ন পূরণ হবেই। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করে দেবেন যে মিউচুয়াল ফান্ডে কোন টপিকের ওপর আপনার নেক্সট ভিডিওটা চাই, আমি সেই টপিকের ওপর অবশ্যই ভিডিওটা বানিয়ে দেবো। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে সেই ভিডিওতে। আজকের জন্য নমস্কার।